আমি উঠি, বললেন যে তার একটি মিটিং রয়েছে, সেহেতু উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দলের যারা প্রাণ শক্তি একটি দলের, সেই সমস্ত উপস্থিত নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে আমি সকলকেই জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় নেতৃবৃন্দ, সংগঠনের ভাইরা, শফিউল বারী বাবু, যার সাথে দীর্ঘদিনের পথ চলেছি, রাজনীতি করেছি, ব্যক্তিগতভাবে আমার সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল। হয়তো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু আদর্শিক ভাই হিসাবে একটি পারিবারিক সম্পর্ক ছিল আমার সাথে। তার স্মৃতির কথা বলতে গেলে দীর্ঘ পথ সময় লাগবে। মৃত্যুর কিছুদিন আগে হঠাৎ করে শুনি করোনা হয়েছে। তখন কিন্তু সবাই করোনার কারণে বাসায় আমরা অবস্থান করছি। আমরা যারা সংগঠনের দায়িত্বে ছিলাম, তারা জুম মিটিংয়ের মাধ্যমে আমরা কথা বলতাম, আলোচনা করতাম, সাংগঠনিক বিষয়গুলি কাজ করতাম। আমারও সেই সময় করোনা হয়েছিল। আমি এর মধ্যেই সবার খোঁজ নিতেছিলাম যে কার কি অবস্থা। হঠাৎ করে একজন বলল যে শফিউল বারী বাবুরও করোনা হয়েছে। তো আমাদের একটি জুম মিটিং ছিল, আমাদের আজকের প্রধানমন্ত্রী, মাননীয় বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, সাংগঠনিক কাজে আমাদের সাথে সবার সাথে তখন কথা হচ্ছিল। হঠাৎ করে ওই মিটিংয়ে শফিউল বারী বাবু প্রথম মিটিংয়ে উপস্থিত ছিল এবং মাঝখানে একটা গ্যাপ দিচ্ছে। আমি বললাম, হঠাৎ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাই। আমি ফোন করলাম, কি অবস্থা? তখন শুনলাম যে করোনা হয়েছে। আমিও বাসার মধ্যে অবস্থান করছিলাম, আমারও তখন করোনা হয়েছে। তো তখন করোনা হওয়া মানে কেউ ওই রোগীর কাছে কেউ কিন্তু তখন আর যায় না, কেউ খোঁজও রাখে না, নিজে সবচেয়ে একা একা মনে হয়। আর করোনার প্রথম যে অবস্থা, সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। মনে হচ্ছিল যে এই পৃথিবীতে হয়তো আর বেশি কাল বেঁচে থাকবো না আমরা। তো আমি জাস্ট যেদিন হাসপাতালে যাব তার আগের দিন আমার সাথে ফোনে কথা হচ্ছিল, স্লিপিং ড্রেসে বাসায় ছিল। তো ভিডিও কলে যেহেতু কথা হচ্ছিল, অবস্থানটা দেখলাম যে খুব আস্তে আস্তে কথা বলতেছে। আমি বললাম, কি হয়েছে? বললো যে শ্বাসকষ্টটা একটু বেশি। আমি বললাম যে আমারও তো করোনা, আমার আবার আল্লাহর রহমতে শ্বাসকষ্ট ছিল না। আমি যেহেতু ধূমপান করি নাই কখনো, সেহেতু এই দিকটা আমার অনেক উপকারে আসছে। যাই হোক, পরের দিন শুনলাম শফিউল বারী বাবুকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এই যে হাসপাতালে গেল, মৃত্যুর সংবাদ শুনলাম তার একদিন না 2 দিন পরে। এই তখনকার যে মানসিকতা, তখনকার করোনা হলেই মানুষের যে 90% মানুষ যে মৃত্যু হবে, এটি অবধারিত। কিছু কিছু মৃত্যু আছে স্বাভাবিকভাবে মানুষ মেনে নিতে পারে, আর কিছু কিছু মৃত্যু আছে যে মানুষ মেনে নিতে পারে না।
শফিউল বাড়ির বাবুর ক্ষেত্রে কিন্তু আমাদের নেতা কর্মীরা আমাদের নেত্রী থেকে আরম্ভ করে কেউ কিন্তু মেনে নিতে পারে না মানসিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আজকের এই দিনে আল্লাহ যাতে তাকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে ফেরেশতার শ্রেষ্ঠতম মকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। আমরা বাড়িতে অবস্থান করি, সেটি হচ্ছে আমাদের পরিবার, আর আমরা যারা দল করি তারা সকলে একটি বৃহৎ পরিবারের সদস্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শকে বুকে ধারণ করে আমরা পথ চলি। বাড়িতে যে পরিমাণ সময় না দেই নেতাকর্মী, দলের নেতাকর্মীদের সাথে, তার চাইতে অধিক সময় কিন্তু আমরা ব্যয় করি, পথ চলেছি। আজকে একজন সহযোদ্ধার মৃত্যুতে এই সবাই উপস্থিত হয়েছেন অধিকাংশ, আমি সকলকে ধন্যবাদ জানাই। রাজনৈতিক নেতাদের মূল প্রাণ কিন্তু রাজনৈতিক কর্মীরা। কর্মীরাই একটি দলকে বাঁচিয়ে রাখে, কর্মীরাই একটি দলকে এগিয়ে নিয়ে যায়। আমরা গুটি কয়েকজন মানুষ ১/১১ সরকারের যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে চক্রান্ত করে যখন ১/১১ সরকার আসে, তখন আমরা ছাত্র দলের নেতৃবৃন্দ সাবেক এবং বর্তমান আমরা কয়েকজন ছিলাম। আমরা প্রথম মিটিং করেছিলাম, এখানে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল আছে, আমাদের শহীদুল ইসলাম বাবুল আছে। আমরা রবনার যে রেস্তোরাঁ ছিল, ওই রেস্তোরাঁর মাঠে আমরা প্রথম মিটিং করেছিলাম।